মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা? গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না। ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর, সেই সতরটা ঢাকা হলো কিনা। মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন। বাস তাহলে আপনার নামাজ হয়ে যাবে। ভেতরে কি আছে সেটা ইস্যু না। ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং যে হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ। সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় দিয়ে। এরফানুল হক ভূঁইয়া লিখেছেন, আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না। অনেক সময় সঠিক সময়ে পড়তে পারি না, কাজা পড়তে হয়। বাকি সব নামাজ জামাতে পড়ি, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অনেক ভাইরা আছেন সব নামাজ পড়তে পারেন, ফজর নামাজটা পড়তে পারেন না। তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে। এশার পরপর শুয়ে যেতে হবে। দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে। নামাজি মানুষদের সাথে থাকতে হবে। তাদের সহযোগিতা নিতে হবে, তারা যেন ডেকে দেয়। আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। অন্তর ইসলাম আপনি লিখেছেন, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস পড়ি, তাহলে কি আমার নামাজ হবে? সূরাতুল ফাতিহার সাথে আপনি বিভিন্ন সূরা পড়বেন। একটা নির্দিষ্ট সূরাকে আপনি কেন ফিক্স করে নিবেন? কোন সাহাবী অবশ্য অন্যান্য সূরা মিলাতেন সূরা ফাতিহার সাথে, পাশাপাশি সূরা ইখলাসও পড়তেন। সেই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন? তারা বলেছেন যে সূরা ইখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে, শুধুমাত্র আল্লাহর কথাই এই সূরাতে বলা হয়েছে, সেজন্য তারা এটাকে ভালোবাসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন তাদের জন্য। বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট সূরা সংক্ষেপ, সেইজন্য আপনি শুধু সূরা ফাতিহাই ফিক্স করে ফেলেছেন, এরকম হলে সেটা মাকরুহ হবে। বরং আপনার একাধিক সূরা জানা থাকলে একেক সময় একেকটা পড়ার চেষ্টা করতে হবে। সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন, মেহেদি পরা অবস্থায় ওযু হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। মেহেদি পরার কারণে ওযুর কোনো ক্ষতি হবে না। কারণ মেহেদি এটা আমাদের মানে আমাদের শরীরের উপর, আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না, আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না। অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা ওযু করতে পারবো, কোনো অসুবিধা হবে না ওযুর জন্য। তবে নেইল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন, কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে। আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে ওযু হবে কিনা? এর উত্তর হলো সেগুলা লাগালেও আমাদের হাতে পায়ে ওযু করতে পারবো আমরা, গোসল হবে, ওযু হবে। যদিও সেগুলো মনে হয় যে খসে পড়ে, আলাদা প্রলেপ আছে বলে মনে হয়। কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি আ তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে। এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয়। অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায়, বাটি মেহেদি ইত্যাদি, সেগুলো ব্যবহার করলে ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল্লাহ গালিব আপনি লিখেছেন, আমি বাহিরে অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই, যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয়। এতে আমার গুনাহ হবে কিনা? আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান, এটার সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে এমন তো বাধ্যবাধকতা নেই। আপনি যদি ইচ্ছাকৃত তাদেরকে বঞ্চিত করানোর নিয়ত না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে অনেক বেশি ভোগ করেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। বাট তাদের জন্য বাজার-ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না এবং প্রত্যেকটা খাবারেই তাদেরকে শরিক করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই। তৌসিফ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন, কি আমল করলে নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারবো? গুনাহ থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা। অর্থাৎ যে জায়গায় গেলে গুনাহ হবে, যে মানুষদের সাথে থাকলে গুনাহ হয়, সেখান থেকে সরে আসতে হবে। এটা হলো মূল বিষয়। পাশাপাশি আপনার আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। গুনাহ মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। গুনাহগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে। সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, তাহলে গুনাহ থেকে মুক্ত থাকা সহজ হবে। আর আগের গুনাহগুলো থেকে তওবা করতে হবে। তাহলে নতুন করে গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।